হ্যালো এভরিওয়ান, আইটিআই ফ্রি স্টাডি হ্যাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা আইটিআই এ মেকানিক ডিজেল মানে আইটিআই 1 ইয়ারের কোর্স করছো, তোমরা জানো যে তোমাদেরও কিন্তু ফাইনাল সিবিটি যে এক্সাম আছে সেই এক্সাম ডেট কিন্তু পাবলিশড হয়ে গেছে। তার সাথে সাথে তোমাদের এআইটিটি এক্সাম অল ইন্ডিয়া ট্রেড টেস্ট মানে প্র্যাকটিক্যাল যে এক্সাম ডেট আছে সেটিও কিন্তু পাবলিশড হয়ে গেছে। তো তোমাদের দেখবে টোটাল যে তোমাদের সিলেবাস ফলো করা হতো, এনএসকিউএফ লেভেল যে পার্টগুলো ফলো করা হতো তোমাদের, সেখানে তো প্র্যাকটিক্যাল বা থিওরি তোমরা তো পড়েছোই, তার সাথে সাথে তোমাদের যে ফাইনাল যে এক্সাম থাকে, যেটি তোমরা নিমি মক টেস্ট অ্যাপের হয়তো নাম শুনেছো, এই নিমি মক টেস্ট থেকেই কিন্তু ম্যাক্সিমাম তোমাদের কোশ্চেন এসে থাকে। এই নিমি মক টেস্টের টোটাল দেখবে তোমাদের 11টা মডিউল আছে। তোমাদের একটা প্রপার স্টাডি প্ল্যান ওয়াইজ কিন্তু এগোতে হবে। তোমাদের যেহেতু 1 ইয়ারের কোর্স, তোমাদের কাছে কিন্তু একটি গোল্ডেন অপরচুনিটি যে তোমরা পাস আউট করার পরে পরে যে কোনো গভর্নমেন্ট জব, তার সাথে সাথে তোমরা অ্যাপ্রেন্টিসিপ, এই সমস্তর জন্য কিন্তু এলিজেবল হয়ে যাবে। তো তোমাদের মডিউল অনুযায়ী দেখবে তোমাদের যে মডিউল 1 আছে, এটি হচ্ছে এলিমেন্টারি ফার্স্ট এড অ্যান্ড সেফটি। এটি বেসিক পার্ট থাকে, যে জেনারেল সেফটি বা আরো আদার্স যে সমস্ত সেফটি থাকে সেই সব সেফটি সম্পর্কে কিন্তু দেওয়া আছে। তার সাথে সাথে মেজারিং অ্যান্ড মার্কিং প্র্যাকটিস, তোমাদের মেজারিং যে সমস্ত টুল থাকে, মার্কিং যে সমস্ত টুলস আছে, বা তোমাদের যে সমস্ত টুলস গুলো ইউজ করা হয় সেই সব সম্পর্কে কিন্তু দেওয়া আছে। তার সাথে সাথে দেখবে তোমাদের যে মডিউল 3 আছে, মডিউল 3 হচ্ছে তোমাদের ফ্যাস্টেনিং অ্যান্ড ফিটিং। এই যে মডিউল 3 আছে, যেমন টাইপস অফ কিজ আছে, সার্কলিপস আছে, তার সাথে সাথে লক ওয়াশার আছে, এই সমস্ত পার্টগুলো কিন্তু মডিউল 3 তে পড়বে। তার সাথে সাথে তোমাদের গ্যাসকেটস আছে, দেখবে তার সাথে তোমরা ড্রিল মেশিন হয়তো পড়েছো, ড্রিল মেশিন, তারপর ট্যাপ অ্যান্ড ডাইস পড়েছো। তারপরে তোমাদের যে মডিউল হচ্ছে মডিউল 4, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। এই যে পার্ট আছে এই পার্টটা কিন্তু তোমাদের দেখতে হবে। এখানে যেমন বেসিক ইলেকট্রিক আছে, ওহমস ল আছে, ভোল্টেজ আছে, কারেন্ট আছে, রেজিস্ট্যান্স আছে, পাওয়ার, এনার্জি, ভোল্টমিটার, অ্যামমিটার, এই সমস্ত পার্ট কিন্তু তোমাদের থাকবে। তার সাথে সাথে তোমাদের দেখবে হাইড্রোলিক, এই যে হাইড্রোলিকের পার্ট আছে, এই যে নিউমেটিক্স অ্যান্ড হাইড্রোলিক্স, এই পার্টটা কিন্তু তোমাদের থাকবে। এই নিউমেটিক্স অ্যান্ড হাইড্রোলিক্স এর যে সমস্ত পার্ট গুলো আছে, গিয়ার পাম্প, ইন্টারনাল এক্সটার্নাল যে গিয়ার পাম্প থাকে সেই পাম্পটা থাকবে। তার সাথে সাথে তোমাদের থাকবে ডাইরেকশনাল কন্ট্রোল, প্রেসার রিলিফ ভালভ, নন রিটার্ন ভালভ ফ্লো, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের থাকবে। তার সাথে সাথে তোমাদের আরেকটি মডিউল আছে, যেটি হচ্ছে মডিউল 6। এটি হচ্ছে সার্ভিস ইকুইপমেন্ট অ্যান্ড ডিজেল ইঞ্জিন, যে সার্ভিসিং করতে ডিজেল ইঞ্জিনের যে সমস্ত সার্ভিস করা হয় বা কি কি কম্পোনেন্ট থাকে, তার সাথে সাথে তোমরা কি কি কম্পোনেন্ট গুলো ইউজ করা হয় সার্ভিসিং এর ক্ষেত্রে, কি কি টুলস থাকে বা কিভাবে প্রসিডিওর গুলো থাকে পরপর ইউজ করো, এই সিস্টেমটা কিন্তু থাকবে তোমাদের। তারপরে দেখবে ইঞ্জিন কম্পোনেন্ট। ইঞ্জিন কম্পোনেন্টে দেখবে যে তোমাদের ইঞ্জিনে কি কি ইকুইপমেন্ট থাকে বা ইঞ্জিনের মধ্যে কি কি থাকে বা ইঞ্জিনটি কিভাবে ওয়ার্কিং ফাংশন, তারপরে তোমাদের যে ভালভ থাকে সেই সমস্ত ভালভ। তার সাথে সাথে তোমাদের দেখবে আরো একটি যে পার্ট গুলো থাকে, যে ভালভ গুলো আছে সেই ভালভ মেকানিজম চ্যাপ্টার গুলো থাকে। তার সাথে সাথে দেখবে কুলিং অ্যান্ড লুব্রিকেশন। এই কুলিং অ্যান্ড লুব্রিকেশন কিন্তু একটা তোমাদের পার্ট আছে, এটি হচ্ছে মডিউল 8। এই যে কুলিং অ্যান্ড লুব্রিকেশন আছে, এটি টোটাল তোমাদের যে কুলিং সিস্টেম তোমরা যেটা পড়েছো, বেসিক কুলিং সিস্টেম কম্পোনেন্ট, যেমন রেডিয়েটর, কুল্যান্ট, হোস ওয়াটার পাম্প, কুলিং সিস্টেম, থার্মোস্ট্যাট, কুলিং ফ্যান, এই সমস্ত পার্ট কিন্তু আছে। তার সাথে সাথে দেখবে তোমাদের মডিউল যে 9 আছে, ইনটেক অ্যান্ড এক্সজস্ট সিস্টেম ফুয়েল, তোমাদের এক্সজস্ট সিস্টেম থাকবে। তার সাথে সাথে ফাংশন অফ এয়ার কম্প্রেসার, এক্সজস্টর, সুপারচার্জার, ইন্টারকুলার, এই সমস্ত পার্টগুলো কিন্তু থাকবে। তারপরে তোমাদের যে আরেকটি মডিউল আছে, মেরিন অ্যান্ড স্টেশনারি ইঞ্জিন অ্যান্ড ইমিশন কন্ট্রোল, এই যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু তোমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট। এখানে দেখবে যে সমস্ত মেশিন গুলো তোমরা ইউজ করে থাকো বা কিভাবে কি কন্ট্রোল সিস্টেম থাকে সেই সব সম্পর্কে কিন্তু পার্ট আছে। তার সাথে সাথে দেখবে তোমাদের এই যে মেরিন অ্যান্ড স্টেশনারি ইঞ্জিন আছে, এখানে যে ইলেকট্রিক্যাল ড্রাইভ আছে, জেনারেটর, মোটর, সুপার চার্জিং অ্যান্ড লুব্রিকেটিং সিস্টেম, এই সমস্ত পার্ট আছে। আর তোমাদের যে লাস্ট মডিউল আছে, চার্জিং অ্যান্ড স্টার্টিং ট্রাবল শুটিং, এই যে মডিউল 11 আছে তোমাদের, এই মডিউল 11-এ তোমাদের যে সমস্ত পার্ট গুলো থাকে, সমস্ত কিছু পার্ট, যেমন চার্জিং সার্কিট সম্পর্কে জানতে হবে, দেখবে সুইচ আছে, কমন ট্রাবলস আছে। তার সাথে সাথে তোমাদের দেখবে যে আরো একটি পার্ট থাকে যে ইঞ্জিন স্টার্টিং আছে,
যে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কজেস যে সমস্ত পার্টগুলো থাকে, লো পাওয়ার জেনারেশন, এক্সেসিভ অয়েল কনজাম্পশন, এই সমস্ত পার্ট কিন্তু চার্জিং অ্যান্ড স্টার্টিং ট্রাভেল শুটিং এ আছে। তো আইটিআই ফ্রি স্টাডি হ্যাব চ্যানেলে তোমাদের এই যে সিবিটি এক্সাম আছে, ফাইনাল যে সিবিটি এক্সাম আছে, ফাইনাল সিবিটি এক্সামের জন্য তোমাদের যে সমস্ত মডিউল গুলো আছে এই চ্যানেলে তোমরা প্রত্যেকটা মডিউল টপিক ওয়াইজ কিন্তু এখানে পেয়ে যাবে পিডিএফ হিসেবে। তো তোমরা যারা সিবিটির জন্য প্রিপারেশন নিতে চাও তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর আইটিআই ফ্রি স্টাডি হ্যাব চ্যানেলে এছাড়াও তোমরা যে কোনো কম্পিটিটিভ গভর্নমেন্ট জবের, টেকনিক্যাল গভর্নমেন্ট জবের আপডেট, তার সাথে সাথে তোমরা অ্যাপ্রেন্টিসশিপের আপডেট সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলে পেয়ে থাকবে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা পার্টিকুলার সিবিটির জন্য প্রিপারেশন নিতে চাও তোমরা দেখবে আইটিআই নেস্ট আমাদের একটি কোচিং সেন্টার আছে। আইটিআই নেস্টে 24 তারিখ মানে 24শে মে নতুন ব্যাচ ওপেন হচ্ছে মেকানিক ডিজেলের জন্য, যেটি পার্টিকুলার ট্রেডের উপর যে সিবিটি এক্সাম হবে, সিবিটি এক্সাম ডাব্লিউসিএস ইএস এমপ্লয়াবিলিটি স্কেল, পার্টিকুলার যে সিবিটি এক্সাম আছে সিবিটির উপরে ওপেন হচ্ছে। তো তোমরা কেউ যদি ভাবো অ্যাডমিশন নেবে তাহলে অ্যাডমিশন নিলে তোমরা নিতে পারো, পার্টিকুলার কিন্তু সিবিটি প্রিপারেশনের জন্যই। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। কারো কোনো কিছু কোশ্চেন জানার থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।